হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি শিল্পা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ডালের রেসিপি শেয়ার করব বলে। তো দেখো, এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি, মুগের ডাল নিয়ে নিয়েছি, আর এটা কলাই, কালো রঙের কলাইয়ের ডাল, আর আমি এখানে দেব মটরের ডাল। তো এই 4 রকম ডাল দিয়ে আমি বানাবো ডাল। তো এটা বানাতে আমার আর কি কি লাগছে এটার সঙ্গে, এটা বানাতে লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর একটা শুকনো লঙ্কা। আর মিক্স ডালের সঙ্গে দেবো আমি মিক্স সবজি। তো এখানে কি কি নিয়ে নিয়েছি, কুমড়ো নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, পটল নিয়ে নিয়েছি, আর এখানে আছে কাঁঠালের বীজ, নিচের দিকে আছে, তাই তোমরা দেখতে পাচ্ছ না। তো এইগুলো আমি এর মধ্যে দিয়ে করব। তো দেখতে থাকো রান্নাটা। তো দেখো, আমি এখানে কুকার বসিয়ে দিয়েছি, জল গরম। আর কি করব, প্রথমে আমি সবজিগুলোকে কুকারটার মধ্যে দিয়ে দেব। তো এই দেখো, এবার তো দেখতে পাচ্ছ কাঁঠালের বীজ দিয়েছি আমি এর মধ্যে। তো এবার আমি এর মধ্যে ডালটাকেও দিয়ে দেব। তো দেখো, এটার মধ্যে আমি ডালটাকেও দিয়ে দিয়েছি। বেশ অন্ধকার, আমার রান্নাঘরের আলোটা কম, তাই তোমাদের দেখতে একটু অসুবিধা হতে পারে, ম্যানেজ করে নিও তোমরা। আর এর মধ্যে আমি এবার দিয়ে দেবো নুন, হলুদ আর মিষ্টি। তো আমি এখানে প্রথমে দিয়ে দিলাম 4টে মতন নকুল দানা, মিষ্টি চিনির জায়গায়। আর এখানে দিলাম পরিমাণ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো হলুদ। এবার আমি এটাকে মিক্সড করে দেবো সব কিছু একসঙ্গে। এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি এখানে 7টা মতন সিটি দেব। আর এই পেঁয়াজ রসুন যেগুলো আছে এগুলো আমি ফোড়নে ব্যবহার করব লাস্টে, যখন কুকারটা খুলবো সিটি দেওয়ার পরে, তখন আমি এটা ফোড়নে ইউজ করব। তো ডালটা দেখো খুলে তোমাদের একবার দেখিয়ে দিলাম। এই দেখো, ডালটা তৈরি হয়ে গেছে। এবার ফোড়নটা দিয়ে দেবো। তো আমি ফোড়ন দেওয়ার জন্য দেখো ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তো তেল দেওয়ার পরে আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটা তেজপাতা দেব বড়, আর পেঁয়াজ রসুন যেটা রেখেছি ওটা ভেজে নেব। ভালো করে ভাজবো আমি। একদম লাল লাল করে ভেজে আমি এটার মধ্যে দিয়ে দেবো। আর এই ফোড়ন দেওয়ার সময় আমি এর মধ্যে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। তোমরা চাইলে গোটা জিরেও দিতে পারো, আমি একটু গুঁড়োই দিয়ে দিচ্ছি। একটু জিরে গুঁড়ো দেবো আর একটু ধনে গুঁড়ো দেবো। তো 2 রকম গুঁড়োই আমার এখানে দেওয়া অ্যাড করা হয়ে গেছে। তো এটা আমি এবার ভালো করে ভেজে নেব। এটা যদি নিরামিষ করতাম তাহলে আমি জাস্ট লঙ্কা দিতাম আর জিরে, গোটা জিরে দিতাম আর তেজপাতা দিতাম। যেহেতু আমি এখানে পেঁয়াজ রসুন দিচ্ছি তার জন্য আমি এখানে গোটা জিরেটা দিইনি।
তো ফোড়নটা ভাজা হয়ে গেছে এখানে, তো আমি এটা এবার ডালের মধ্যে মিশিয়ে দেব। তো এই যে দেখো ডালের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি আমি, এবার এটাকে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে জাস্ট একটু ফুটিয়ে নেব, তাহলেই ডালটা একদম রেডি। আর এরকমভাবে তোমরাও করে দেখো, খুব ভালো লাগবে। কারা কারা খেয়েছো এরকম করে সেটাও জানিও আমাকে। এই এক বাটি ডাল আর গরম গরম ভাত দিয়ে জাস্ট জমে যাবে, আর সঙ্গে থাকবে মাছ ভাজা। এটাই আজকে আমাদের রাতের ডিনার। এটা রাতে করছি যেহেতু, তো ডিনার থালিটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তোমরা একটু ওয়েট করো। তো দেখো এখানে গরম গরম ভাত নিয়ে নিয়েছি, আর ভাতের মধ্যে নিয়ে নিচ্ছি গরম গরম ডাল। এবার দেখো এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার। তো এটা খেতে কিন্তু অসাধারণ হয়, তোমরা বানাও। আর সঙ্গে দেখো কি আছে, গরম গরম মাছ ভাজা। যেহেতু মাছ ভাজার তেলে মাছটা ভেজেছি, তো এরকম কালার এসছে। তো এটাই আমাদের রাতের ডিনার। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। দেখা হচ্ছে তোমাদের পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ অবধি খুব ভালো থেকো, টাটা।